झोलिया भर कर अदब के साथ, ले जाएगा वो झोलिया भर कर अदब के साथ। अरे आएगा जो मसरूर के दर पर अदब के साथ, आएगा जो मसरूर के दर पर अदब के साथ। प्यार से बोलिए सुभान अल्लाह। उस घर में मुश्किलें नहीं आती है जिसके घर, उस घर में मुश्किलें नहीं आती है जिसके घर। अरे जिक्र कलीमी होता है, जिक्र कलीमी होता है अक्सर अदब के साथ, ले जाएगा वो झोलिया भर कर अदब के साथ। अब ये शेर देखुन कि सब कुछ अता करेंगे आले नबी है। प्यार से बोलिए। सब कुछ अता करेंगे आले नबी है, सब कुछ अता करेंगे आले नबी है। अरे जो चाहो इनसे मांग लो, जो चाहो इनसे मांग लो आकर अदब के साथ, जो चाहो इनसे मांग लो आकर अदब के साथ, जो चाहो इनसे मांग लो आकर अदब के साथ। शेष छंद मोहब्बते बोलून सुभान अल्लाह। शायर की बोलছেন দেখুন, जो चाहते हो दोनों जहां में हो सर बुलंद, जो चाहते हो दोनों जहां में हो सर बुलंद। अरे चौखट को इनकी चूम लो, चौखट को इनकी चूम लो झुक कर अदब के साथ, चौखट को इनकी चूम लो झुक कर के साथ। बिरादर हजरत गिरामी, আমি যে আয়াতে কারিমার তরজমাটা বলতেছিলাম, আমরা ওসিলাওয়ালা মানুষ। ওসিলা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আমাদেরকে স্পষ্ট বলেছেন। আল্লাহর কোরআন খুলুন, কালামে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় অ্যারাবিক ভাষায় আপনার কি বলে 30 নম্বর পারায় সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ। হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। আচ্ছা খাসকোলবাসী অত্র মিল্কি এলাকার লোক বলুন, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ পাক যদি চাইতেন তো আমাদেরকে ডাইরেক্ট বলে দিতে পারতেন, এই মালদাবাসীরা শোনো, বাঙ্গালবাসীরা শোনো, হিন্দুস্তানের মুসলমানেরা শোনো, পাকিস্তানের মুসলমানেরা শোনো, সারা কায়নাতের মুসলমানেরা শোনো, আয় মানব জাতিরা শোনো, আমি তোমাদের রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা ওয়াহদাহু লা শারীক। উনি চাইলে আমাদেরকে ডাইরেক্ট বলে দিতে পারতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কিছুই অসম্ভব নয়, সব সম্ভব। উনি চাইলে বলতে পারতেন, কিন্তু নিজের বান্দা বান্দিকে আল্লাহ এক ওয়াহদাহু লা শারীক এই পরিচয়টা কিভাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। বুঝতে পারা গেল আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর
জোরে বলুন। ওসিলা ছাড়া খোদা পাওয়া যাবে না। হযরতে গেরামি ডাইরেক্ট 100 পাওয়ারের বাল্বকে যদি চান 36,000 ভোল্টের কারেন্টের বিজলির খাম্বা থেকে পিলার থেকে ডাইরেক্ট 100 পাওয়ারের তার 100 পাওয়ারের বলকে তার দিয়ে কানেক্ট করলে বলটা থাকবে থাকবে। ওই 36,000 নিচে 12,000 যেতে হবে। আর 12,000 ডাইরেক্ট 100 পাওয়ারের বলকে কানেক্ট করলে বল থাকবে? জি না, থাকবে না। আরো নিচে আসতে হবে। হযরতে গেরামি বলতে চাইছি ওই 36,000 তো সাপ্লাই করছে, 12তে যেতে হলো, 6-এ যেতে হলো, 5-এ যেতে হলো, 2-এ 1-এ যেতে হলো। এটাই বুঝাতে চাইছি আল্লাহকে পেতে হলে নবীর ওসিলা অপরিহার্য, আর নবীকে পেতে হলে আগে নবীর ওসিলা অপরিহার্য। আওলাদে আলীর দরবারে পৌঁছান, আল্লাহর নবীর দরবারে পৌঁছে যাবেন। নবীর দরবারে পৌঁছে গেলে আপনি খোদার নিকটে পৌঁছে যাবেন। হযরতে গেরামি তাকরীর করার সময় আমার নেই। ওসিলা সম্পর্কে দুটি কথা বললাম। ওয়াদা করেছিলাম মাইক ধরার সময় যে সিলসিলায়ে চিশতের বুজুর্গানে দিনের পাওয়ার কত একটু পর বলছি। বাপ, এই জলসাটি রাখা আছে, প্রতি বছর আমাকে দাঁড়িয়ে ভিক্ষা করতে হয়, বুঝেছেন? এই খাসকল জামে মসজিদ হুজুরের উদ্বোধন করা, উনি ইট পড়ে দিয়েছিলেন। হাজী সাহেব ঠিক না? আমি যতটুকু জানছি প্রায় আজ 8-9 বছর ধরে কন্টিনিউ প্রতি বছর এই স্টেজে হুজুরের নিগাহে কারামে নবী পাকের ওসিলায় আল্লাহর মেহেরবানিতে আমি গুনাহগার হাজির থাকি ইনশাআল্লাহ। এবারও ওনার কারাম হয়েছে, আমি দাঁড়িয়ে আছি। তো বলছিলাম এই মসজিদের কাজ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতটুকু হয়েছে হুজুর পীর কালিমির নিগাহে কারাম। উনি স্টেজে মোবাইল ক্যামেরা অফ করো। লাল গো কালিমি বাগের ফুল, তুমি মা ফাতেমার নয়ন তারা, মা ফাতেমার নয়ন তারা, আওলাদে রাসূল তুমি শেরে খোদা। লাল গো কালিমি বাগের ফুল, তুমি শেরে খোদার। লাল গো কালিমি বাগের ফুল। বেরাদার শের শুনুন। সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা, পড়ে তো জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বতে সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যাই না ঘরে থাকা। কে মাসরুর মিয়া দয়া করে আমায় ডেকে নিও মিরানপুরে, ও গো সারা জীবন রেখো করে তোমার পায়ের ধুল, তুমি শেরে খোদা। লাল গো কালিমি বাগের ফুল, তুমি শেরে খোদার। লাল গো মাসরুর মিয়ার ফুল। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, মাসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। আমি 11 তারিখে সৌদি থেকে বাড়ি আসলাম, আর মজমপুর পিরোজপুর কালিয়াচকে ওখানে 5 দিন জীবনী গাইছিলাম। ইত্তেফাকে ঘটনা স্থলে ওই দল, বুঝেছেন? এটা হলো 3 নম্বর রাত, তৃতীয় রাতে আমার কাছে আসলো, এসে বলছে মৌলী সাহেব একটা গজল বলবেন। কোনটা গজল জি? তো বলছে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। বড় খুশি হলাম যে ভালো গজল শুনতে চেয়েছে। লোকটা আমাকে বলছে যে বলবেন অবশ্যই, ভুলবেন না। তা আমি বললাম আপনার বাড়ি কোথায়? তো বলছে মজমপুর। তো আমি তো মজমপুরেই আছি, তুমি মজমপুর তো বলছো, আমি তো চিনি ভালো করে। তো পাশে বসে থাকনেওয়ালা লোকটা বলছে হুজুর বলে বলে এরা আমাদের দলের না ওই দলের আছে। আমি তো আর সকাল থেকে বুঝতে পারিনি, এরকম আওয়াম
আর আমি যে বাড়িতে সর্দার সাহেবের বাড়িতে ছিলাম ওখানে গেছে, বলছে এটা আমাদের দলের না ওই দলের আছে। তা আমি ওকে বলছি আচ্ছা ভাই তুমি ওই দলের আছো, আমি তোমাকে তানা দিচ্ছি না, তবে একটা কথা জিজ্ঞেস করছি, তোমরা তো দরুদ ভালোবাসো না, সালাতু সালাম পড়ো না, আর ফের নবীর নাত শুনতে চাইছো আমার কাছে, ব্যাপারটা কি? বলে বলছি সাহেব আমাকে খুব ভালো লাগে, তো এক কাজ করো তুমি আমাদের হয়ে যাও। আমি ওকে বলছি তুমি আমাদের হয়ে যাও, বলছে না ওদিকেই থাক, সেটা তোমার ব্যাপার, আর জেনে শুনে তুমি যদি আগুনে পা দিবে তোমার ব্যাপার, থাক আমার দেখার নেই। তুমি শুনতে চেয়েছো আমি চেষ্টা করব বলার, তো আচ্ছা আমাদের না হলে যেখানে জীবনী গাইছিলাম এদের হয়ে যাও। বলছে না মৌলভী সাহেব এরা কাটরা আছে, বলছে এরা কাটরা আছে। আমি তাজ্জুব হয়ে গেলাম, আছে তো সুন্নি, আমার দীর্ঘ বিশ্বাস, জেনে দাওয়াত নিয়েছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন পীর ও মুর্শিদের মুরিদান এরা আছে। তবে বড় ফখর হলো কালিয়াচকের মাটিতে আরে মুরিদ কোন পীরের আছে, বিক্রি কাটরাওয়ালার নামে আছে। মুরিদ কাহার আছে, বিক্রি কাটরা নামে আছে। পুরো বুঝতে পারলাম ওরা আলাদা আছে, কিন্তু এরা জানে যারা সুন্নি তারাই কাটরা। বড় গর্ব হচ্ছিল যে আসমাউল তোমার কিসমত বড় ভালো, পীর পেয়েছে তো আলে নবী কাটরাওয়ালা পেয়েছে। হযরতে গেরামি গোলামে কলিমি, এই কথাটার জন্যই আমি বললাম আল্লাহু আকবার, যে নবীর নাত, নবীর নাতে পাক, নবীর আলে, নবীর শানে মানকাবাত আপনারা তো শুনতেই যাচ্ছেন, শুনেই আছেন। তো বিরাদরানে ইসলাম, এখন আপনাদেরকে আমি সেই ছন্দটা শোনাচ্ছিলাম, যার জন্য কথাটা বললাম। এরকমই কোনো ঘটনা দেখে আমি এই ছন্দ লিখেছিলাম। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, কি মাসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। কেন? মাসরুর মিয়া এমন ওলি, পিতা যাহার মাওলা আলী, আবার মা জননী জান্নাত রানী জাহেরা বাতুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। বেরাদার 8 নম্বর হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করতে চাইছি। हैदर का लाडला है ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है, राजा को अपने प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। রেখে দেন বিরাদার। তো বলছিলাম 6 নম্বরে একটালি বলি বলবেন না আছে, ও আবার খেলাফত নিয়ে বলছে। হ্যাঁ, अब শরিয়াতের মশলা আছে যে ফাসিক হবে ও পীর কি করে হলো? হযরতে গেরামি খুশকিসমত গোলামে কলিমি আলে নবী বসে আছেন, আওলাদে আলী বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। অনেকে খেলাফত খুঁজে বেড়াচ্ছে, আর আপনি এমন পীরের হাতে মুরিদ হয়েছেন, আরে কালিয়ার থেকে এসে খেলাফত দিয়ে যাচ্ছে, এসে খেলাফত দিয়ে যাচ্ছেন। যে হিন্দুস্তানের বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি কোনো মায়ের লাল বর্তমানে সুন্নিয়াতের কাজ করছে, তো ওটা জাতে মাসউদ পিয়া আছে। মাসউদ পিয়াকে দেখে নয়, উনার কর্মকে দেখে, আওয়ামে আহলে সুন্নাতের খিদমত দেখে,
সাহিবে সাজ্জাদাগণ এসে হুজুরকে খেলাফত দিয়ে গেলেন। কিসের খেলাফত ছিল ওটা, কোন সিলসিলার? সাবরি। আব চলেন একটু কালিয়ার ঘুরে আসি, একটু কালিয়ারে চলি, কারণ কালিয়ারি দুলহা বসে আছে। হুজুর সৈয়দি মাসউদ পিয়ার দিকে নজর রাখেন। কালিবি দুলহা, চিশতি দুলহা, সঙ্গে সাবরি দুলহা বসে আছে। কেউ তো একটা নিসবত পায়, আমরা কয়েকটা নিসবত পেয়েছি। কালিমি, চিশতি, সাবরি, কাদরি। হ্যাঁ সুবহানাল্লাহ। নবীর 4 ইয়ার আর আমাদের নিসবত 4 ইয়ার। সুবহানাল্লাহ। अब চলুন একটু সাবির পিয়ার দরবারে যাই। সিলসিলায়ে চিশতের জবরদস্ত বুজুর্গ, উনার এক মুরিদ, উনার এক চাহনে वाला, উনার ইন্তেকালের পূর্বে, ইন্তেকালের আগে হুজুর সাবির পিয়াকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? তো উনি বলছেন যে বেটা সময় হলেই তুমি উত্তর পেয়ে যাবে, সময় হলেই উত্তর পেয়ে যাবে। বেশ কিছুদিন কাছিয়ে এলো। হুজুর একদিন নিজের মুরিদে খাসকে উনি বললেন যে বাবা আমি আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, দুনিয়া ছেড়ে দেব। এই সিলসিলায়ে চিশত আহলে বেহেশতের মুরিদানগণ শোনো। উনার মুরিদ বলছে তাহলে হুজুর আপনি দুনিয়া ছেড়ে দিবেন, আমার একটা উত্তর আপনি পেলাম না। কি উত্তর বাবা? বলে বহুদিন পূর্বে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি? আমি বলেছিলাম হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? আপনি বলেছিলেন সময় আসলে তুমি ঠিক বুঝে যাবে। হুজুর আপনি তো বললেন বেশি দিন আর আমাদের মধ্যে থাকবেন না, আপনি চলে যাবেন, আমি উত্তর কোথায় পাবো? উনি বললেন আমার ইন্তেকালের পরে তুমি উত্তর পাবে। তো উনি বলছেন হুজুর আমি বুঝতে পারলাম না, আপনার ইন্তেকালের পরে আমি ওই প্রশ্নের উত্তর পাবো, এটা কিভাবে সম্ভব? উনি বললেন এই আমার মুরিদে খাস শোনো, ওই মুরিদটাকে বলে যাচ্ছেন আমার ইন্তেকালের পরে আমার মাইয়াতকে, আমার দেহকে, আমার লাশখানাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা রেডি করে জানাজা গাহাতে রেখে দেবে। আমার জানাজার ইমাম কেউ আগে বাড়বে না, আমার জানাজার ইমামতি করার জন্য কেউ আগে যাবে না, তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে অপেক্ষা করবে কোন একজন ঘোড়সওয়ার মানে ঘোড়ায় বসে কোন একটা আল্লাহর বান্দা আসবে, এসে ইমাম হয়ে দাঁড়াবে, মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার কবীরা জানাজা আরম্ভ হবে। আল্লাহ আল্লাহ জানাজা আরম্ভ হবে। জানাজা যিনি পড়াবেন উনাকে জিজ্ঞাসা করে নিও ফানা কাকে বলে আর বাকা কাকে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কেরামি অল্প দিনের মধ্যে হযরতে সাবির কালিয়ারি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান পর্দা করে গেলেন। উনার জানাজা রেডি হয়ে গেল, জানাজা রেখে দেওয়া হলো। যিনি মুরিদে খাস, খাদিমে খাস, উনাকে জিজ্ঞেস করা হলো এই খাদিমে খাস তুমি হুজুরের নিকটে বেশি থেকেছো, হুজুরের ডান হাত তুমি আছো, তুমি সবথেকে পিয়ারা খাদিম ছিলে, তুমি বলো তো ইনার জানাজার ইমামতি কে করবে? বলে তোমরা দাঁড়িয়ে থাকো। হুজুর এটাই বলে গেছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পাওয়া গেল একজন ঘোড়ার পিঠে বসে, ঘোড়ার উপরে চেপে নিজের চেহারায় মেকআপ দিয়ে পর্দা ঢেলে ঘোড়া নিয়ে উঠতে উঠতে আসলেন। দৌড়তে দৌড়তে ঘোড়া চলে এলো, এসে ঘোড়া সাইডে লাগিয়ে ঘোড়া থেকে ঘোড়সওয়ার নেমে গেলেন। মুসাল্লায় দাঁড়িয়ে জানাজা আরম্ভ হয়ে গেল। উনি বলেছিলেন যে কেউ আসবে আর জানাজা পড়াবে, উনার পিছনে একটেদা করে তোমরা জানাজা পড়ে নিও। এই গোলামে কালিমি একটু উঠা বসা করিও না ভাই, বড় জবরদস্ত বাকি আছে। ওনারা তাই করলেন, অপেক্ষা করলেন। ঘোড়ায় চেপে এক ঘোড়সওয়ার চলে আসলেন, নেমে গেলেন। জানাজা আরম্ভ হলো। ডানে সালাম, বামে সালাম ফিরিয়ে দিয়ে যিনি জানাজা পড়ালেন উনি এবার ঘোড়ায় চাপছেন। ইনি দৌড়ে গিয়ে পা ধরে দাঁড়িয়ে গেলেন, হুজুর
বেয়াদবি ক্ষমা করবেন। আপনি আমার পীরের জানাজা পড়িয়েছেন, আপনি বলে দেন আপনি কে। বলে বাবা তোমার পীরের জানাজা হয়ে গেছে, তোমরা থাকো, কাজ সমাধান করো, কাফন দাফনের কাজটা সমাপ্ত করো, আমাকে যেতে দাও। তো পাড়া মুরিদ খাস যারা, ওরা খুব চালাক হয়। উনি বলছেন হুজুর এই দুনিয়ার বুকে আমি আমার পীর মুর্শিদের বহু খিদমত করেছি, কিন্তু লোক কাউকে জিজ্ঞাসা না করলেও কালকে আমাকে জিজ্ঞাসা করবে, এ সাবির কালিয়ারি মুরিদে খাস, মুরিদে খাস, এ খাদিম তুমি বলো তো তোমার পীরের জানাজা কে পড়িয়েছিল? তোমার পীরের জানাজা কে পড়িয়েছিল? হুজুর আমি উত্তরকে দেব, আমি উত্তরে কি বলবো? আমার কাছে জবাব থাকবে না। তো আপনি আমাকে বলে দেন যে আপনি কে আছেন, আপনার কমপক্ষে নামটা বলে যান, আপনি কে আছেন। আল্লাহু আকবার কবীরা। উনি বললেন ঠিক আছে তুমি দাঁড়াও, আমি চেহারা থেকে পর্দা তুলে দিচ্ছি, তুমি দেখে নাও। আল্লাহু আকবার কবীরা। জানাজা পাশে রাখা আছে, মাইয়াত পাশে রাখা আছে। এখন ঘোড়সওয়ার যিনি ইমাম হয়ে জানাজা পড়ালেন, উনি নিজের চেহারা থেকে পর্দা তুলে দিলেন। তো আল্লাহু আকবার। মুরিদে খাস একবার জানাজার মাইয়াতের দিকে দেখছে, একবার ওই খাটের দিকে দেখছে, একবার উনার দিকে দেখছে। উনি চোখটা খোলা তো খোলা থেকে গেল। উনি বলছেন হুজুর এটা কি দেখছি? বলে বাবা কেন? বলে আপনি তো ইন্তেকাল করে খাটে শুয়ে আছেন, তো আপনি খাটে শুয়ে আছেন তো ঘোড়াই কেমন? আর যদি ঘোড়াতে আপনি আছেন তো খাটে কে আছে? হযরতে সাবির কালিয়ারি নিজের মুরিদে খাসকে বলছে, এ বেটা শোনো, এ আমার মুরিদে খাস শোনো, এটাই তোমার প্রশ্নের উত্তর। আমি বলেছিলাম ইন্তেকালের পরে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এই আমার মুরিদে খাস শোনো, যেটা খাটে শুয়ে আছে তোমার পীর মুর্শিদের মাইয়াত জানাজা তুমি পড়লে, এই আমার মুরিদে খাস শোনো, তোমার পীর ওই পীর ওখানে দেখছো এটা ফানা দেখছো, আর এখানে দেখছো এটা বাঁকা দেখছো। হযরতে সাবির কালিয়ারি ইন্তেকালের পরে নিজের জানাজার ইমামতি নিজেই করেছেন। জোরে বলুন। ওই সিলসিলার খলিফা, ওই সিলসিলার পীর ও মুর্শিদ, আপনার পীর আমার পীর হুজুর সৈয়দ খাজা মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহুন নুরানি গোলামে কলিমি। আচ্ছা বলেন তো এই ভরা মাহফিলে মা বোন সকলে আছেন, বলুন ইনাকে আপনারা সবাই ভালোবাসেন তো? কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান তো। যারা ভালোবাসেন তারাই তুলবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, মা বোনরা হাত তুলবেন না। আচ্ছা আমরা ভালো সবাই বাসি। আমি একটা কিতাবে পড়েছি, আর যেমন তেমন হাজরাত লিখেনি, আলা হাজরাত লিখেছেন। কি লিখেছেন? দুনিয়াতে যার কোনো পীর নেই তার পীর আখিরাতে শয়তান হবে। জি, এখানে যারা হাত তুলেছিলাম ইনাদের মধ্যে এমন কোন ছেলে, কোন ভাই, কোন দাদা এখন পর্যন্ত নসিবে জুটেনি যে আলে নবীর দামানে হাত দিব? মানে মুরিদ হতে পারেননি, সুযোগ পাওয়া যায়নি। পীর তো গলি গলিতে ঘুরে বেড়াচ্ছে। এখন ফোন করেন সকাল হতে হতে 3টা পীর আপনার বাড়ি চলে আসবে। জি, 3টা হাজির হয়ে যাবে, একটা না। কিন্তু আল্লাহু আকবার কবীরা, ই জাতে মাসউদ মিয়া আতায়ে হিন্দাল ওয়ালি গরিব নওয়াজ, জিনাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ বছরকার বছর দাঁড়িয়ে আছে। চাঁচলে একটা জায়গা আছে, আমি কয়েকবার গিয়েছি প্রোগ্রামে। হুজুর প্রায় 18 বছর থেকে যাননি, আজ পর্যন্ত কোনো পীরকে গ্রামে আনে। বলে আমরা কালিমির গোলাম আছি, মারতে দম তক কালিমির গোলামি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর হো তো ऐसा हो, মুরিদ হো তো ऐसा। আচ্ছা এরকম কোন ছেলে আছো যে এখন পর্যন্ত মুরিদ হতে পারেনি? হাত উঠাও তো। আছো? মুরিদ হওনি, হুজুরের দামান ধরনি, মুরিদ হওনি, এরকম কোন দাদা ভাই নেই? তুমি হওনি? আর কজন আছে একটু হাত দেখাও তো ভাই। কজন আছো দেখাও ভাই। যারা মুরিদ হয়নি তাদেরকে বলছি তোমরা একটু সামনে আসো তো, উঠো সামনে। মা বোনদের মধ্যে এই সুবর্ণ সুযোগটা হারানো যাবে না। হুজুর যেহেতু আমাদের গ্রামে উপস্থিত আছেন,
তো এই ওসিলাতে আজকে ওনার দামানে হাত দিয়ে দিয়ে উনার মুরিদ হয়ে যায়, উনার গোলাম হয়ে যায়। আর এই গোলামির সাদকায় ইনশাআল্লাহ তাআলা আমরা একদিন খোদার জান্নাতে যাব। মা বোনদের মধ্যে যারা মুরিদ হয়নি তাদেরকে সামনে করে, যিনারা হুজুরের দামান ধরবেন মুরিদ হবেন, আপনারা সামনে দিকে আসেন। হুজুর সৈয়দি সরকার মসরুর মিয়ার নুরানি औलाद साहिबे सज्जादा सिलसिलाए चिश्तेर बुजुर्ग आले नबी औलादे अली उनार हाथे हाथ दिबेन। একজন আলে নবীর হাতে হাত দেওয়াটা কি যেমন তেমন ব্যাপার? আল্লাহু আকবার। কানেকশন এখানে হবে না, শুধু কানেকশন এখানে আপনাকে দেখে লাগছে হুজুর মাসউদ পিয়ার হাতে হাত দিলাম, যখন ইনার দামানে হাত দিবেন না এই দামানটা আল্লাহু আকবার হযরতে মাসরুর মিয়ার দামানে হাত দেওয়া হবে, উনার দামানে নয়। হুজুর দুলহা মিয়ার দামানে হাত দেওয়া হবে, উনার দামানে নাই। কাসিম আলী কলিমির দামানে হাত দেওয়া হবে, উনার দামানে হাত দিলেন মানে কলিমুল্লাহ জাহানাবাদীর দামানে হাত দেওয়া হবে, উনার দামানে হাত দিলেন মানে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, হযরতে সৈয়দনা বাবা ফরিদ গঞ্জে শকর, হযরতে সৈয়দনা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইনাদের দামানে হাত দেওয়া মানে হযরতে খাজা গরিব নওয়াজের দামানে হাত দেওয়া। খাজা বাবার দামানে হাত দিলেন মানে গাউসে আজমের দামানে হাত দিলেন, আর গাউসে পাকের দামানে হাত দেওয়া মানে শেরে খোদা মুশকিল কুসার দামানে হাত দেওয়া। যারা শেরে খোদার দামানে হাত দিল তারা নবী পাকের দামানে হাত দিল, আর তারাই আল্লাহর নৈকট্য লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহর নিকটে পৌঁছানোর জারিয়া রাস্তা, এটাই একটা রাস্তা আছে। ইনাদের দামানে হাত দেব, দয়ার নবীর দামানে হাত দেওয়া হবে। হযরতে গিরামি নবীর দামানে হাত দিয়ে সাহাবীরা মুরিদ হয়েছে, সাহাবীরা মুরিদ হয়েছে। আজকে আলে নবীর দামানে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব, বিক্রি হয়ে যাব। যিনারা মুরিদ হননি ওনাদেরকে বলছি আপনারা সামনে আসুন, জলদি আ। যিনারা মুরিদ হননি, যে কটা ছেলে হাত দেখিয়েছো সামনে এসো ভাই। যিনারা মুরিদ হননি সামনে ভাই, বসার জায়গা দাও। যিনারা মুরিদ হননি বলছি, যিনারা দাঁড়িয়ে আছেন মুরিদ যদি না হয়েছেন সামনে আসেন। এখন হুজুর মুরিদ করাবেন, ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, আমার মা বোনদের দিকে বলছি, যদি আপনারা মুরিদ না হয়েছেন কেউ সামনে দিকে আসেন। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। আলে নবীকে পেয়েছি, দামান ধরে নেব ইনশাআল্লাহ। এই দামান ধরে আমরা কাল হাসরের ময়দানে পুল সিরাতের পুল পার হব ইনশাআল্লাহ, খোদার জান্নাতে যাব। চাদর যাবে, চাদরে হাত দেবেন, বাম হাত নিচে ডান হাত উপরে। যিনারা মুরিদ হননি আমি এখনো বলছি সময় আছে, সামনে চলে আসুন আর দামানে হাত দিয়ে মুরিদ হন। বিরাদরানে ইসলাম তাড়াতাড়ি আসুন। মাওলানা সাহেব দিজিয়ে একটু দাঁড়ান। মাওলানা ফজলুদ্দিন সাহেব আমামা আছে, আমামা দেন হযরত। বিরাদার তাকরীরও হবে, জলসাও হবে। অনেক লোক ভাবছেন যে হযরত আপনি মাঝখানে কালেকশন করতে করতে চাঁদা করতে করতে থেমে দিলেন, কথাটা মনে চলে আসলো। নিঃশ্বাসের বিশ্বাস নেই, বুঝলেন? হায়াত থাকতে কাজ করতে হবে। বিরাদার আল্লাহু আকবার কবীরা। নবী পাকের জামানায় 1400 বছর পূর্বে এক ইহুদির জওয়ান ছেলে নবী পাকের নিকটে শুধুমাত্র কলমা পড়ার টাইমটা পেয়েছিল, আর কলমা পড়ে সাহাবী হয়ে ইন্তেকাল করেছিলেন। উনি জান্নাতবাসী হয়ে গেছেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখলে ঘটনা শোনাবো অন্য কোনো সময়। মা বোনরা যিনারা মুরিদ হননি সামনে দিকে আসেন, আসতে দেন, উনাদেরকে আসতে দেন। আর ছেলেরা যিনারা হননি সামনে দিকে, এখনো সময় আছে, সামনে আসুন আর দামানে হাত দেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর এখনই মুরিদ করাবেন, উনার মুখে আমরা শুনবো, উনি যা যা বলবেন শুনে শুনে আমরা তাই তাই বলবো। বাম হাত নিচে থাকবে, ডান হাত উপরে থাকবে। মা বোনরা পিছন থেকে আসছেন, যিনারা মুরিদ হননি ওনাদেরকে আসার রাস্তা দেন। তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। হ্যাঁ বলছিলাম কালেকশনও বন্ধ হয়নি বাপ, কালেকশন হবে ইনশাআল্লাহ। অনেক দাদা ভাই আছেন মসজিদের জন্য 1000 দেব, 2000 দেব, 3000 দেব ইনশাআল্লাহ। আমি চাইবো তবে 10টা মিনিটের মধ্যে এই কাজটা হয়ে যেতে দেন, তারপর ইনশাআল্লাহ আপনাদের নিকটে আমি আবার নিজের কাজের জন্য নিযুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। চাদর লাগলে আরো দেওয়া যাবে, আপনি
পারেন? আছে চাদর? कि क्या बताऊं मैं कितना, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, खुल्द में पहुँचने का, खुल्द में पहुँचने का अरे रास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। प्यार से बोल दीजिए। यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, कौन कौन अपना है, कौन कौन अपना है, अरे जानता मदीना है, कौन कौन अपना है, जानता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। अब আমরা ওসিলা वाला মানুষ शेर सुनो। कोई भी दुआ मेरी रायगा न जाएगी, বলছে আমার কোনো দোয়া বিফলে যাবে না। কেন? নিচের লাইন শুনুন। कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, क्यों? कि मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है, मेरी सब दुआओं में वास्ता मदीना है, खुल्द में पहुँचने का। खाता खुल लोग আমি ভাবছি যে খাস করে লোক ভুলে গেছে। সুবহানাল্লাহ, মনে রেখেছে। আমি ভাবছি ভুলে গেছে এরা। মাজা ভাই, अब मजा खाया जा सकता है, पिया जा सकता है ना। सुभान अल्लाह, नबीर सदका। खुल्द में पहुँचने का रास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। बिरादर, मनकबते कलीमी तो सुनबेन। আপনাদেরই গ্রামের কোনো ছেলে, আমি যে রুমে ছিলাম, বলছে হুজুর অবশ্যই একটু পড়বেন। আমাকে ইউটিউব থেকে ভিডিও বের করে দেখাচ্ছে, এটা অবশ্যই পড়বেন। যদিও আমার পড়ার মুড আজকে ছিল না। এটা শুনেছেন, অহরহ শুনে শুনে পেকে গেছেন, বাচ্চা বাচ্চা পড়ছে। দুটা ছন্দ নিজের বাকি হাজরাতে বেদাম শাহ ওয়ারসি লিখেছেন। জি বাস দু তিনটা মিসরাও ছেলেটার কথা রাখতে গিয়ে পড়ে দিচ্ছি। তারপর হুজুর যখন আসবেন নতুন মানকাবাত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।
জি উনার নিগাহে কারাম হলে শোনাবো শের শোনো के मसरूर कलीमी ने मसरूर कलीमी ने क्या करें बंद कर दे पढ़े दोनों हाथों को उठाकर बोलो सुभान अल्लाह मसरूर कलीमी ने मसऊद कलीमी ने दीवाना बना डाला मसरूर कलीमी ने दीवाना बना डाला दीवाना बना डाला दीवाना बना डाला मस्ताना बना डाला दीवाना बना डाला मस्ताना बना डाला मुझको मेरे मसरूर ने मुझको मेरे मसरूर ने क्या क्या ना बना डाला मुझको मेरे मसरूर ने क्या क्या ना बना डाला दीवाना बना डाला নিজের প্রিয় মুর্শিদের মহব্বতে বলুন সুবহানাল্লাহ একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুসাইন ইয়া কলিমি আল মাদাদ अब शेर শুনুন ভাই কিছুক্ষণের মধ্যেই উনার নুরানি চেহারা আপনারা জিয়ারত করবেন আমরা সবাই জিয়ারত করব শায়ের বলছেন जब आए बनाने को जब आए बनाने को मुझको मेरे मुर्शिद ने मुर्शिद पीर के बोले जब आए बनाने को मुझको मेरे मुर्शिद ने जब आए बनाने को मुझको मेरे मुर्शिद ने जब आए बनाने को मुझको मेरे मुर्शिद ने जब आए बनाने को सबको मेरे मुर्शिद ने खुद सम्मा बने सबको खुद सम्मा बने सबको दीव परवाना बना डाला खुद सम्मा बने मुझको परवाना बना डाला मसरूर कलीमी ने এরপর দেখছি নারা লাগছে কিনা আর কথা মনে থাকছে কিনা জি সুবহানাল্লাহ দেখেন কলিমি দিওয়ানা গো শের বলছি না তো আসছে ফয়জানে কলিমি এরই নাম ফয়জান সুবহানাল্লাহ শের দেখুন मसरूर
कलीमी ने दीवाना बना डाला, मसरूर कलीमी ने। मोहब्बते बोलून सुभान अल्लाह। मसरूर कलीमी ने। अब बेदम सावासी निजेर पीरके लक्ष्य करे लिखेছেন বলেছেন আপনি নিজের পীরকে স্মরণে রাখেন ওই मोहब्बत নিয়ে শুনেন। शायर বলছেন दुनिया में मुझे तुमने या सैयदी मसरूर मियां, दुनिया में मुझे तुमने घर अपना बनाया है, दुनिया में मुझे तुमने घर अपना बनाया है, दुनिया में मुझे तुमने घर अपना बनाया है, महशर में भी कह देना आका, महशर में भी कह देना क्या ये है मेरा दीवाना, महशर में भी कह देना मेरा दीवाना, महशर में भी कह देना देना ए मेरा दीवाना, महशर में भी कह देना। आज के सिलसिलाয় চিশতিয়ার বুজুর্গের পাওয়ার কত বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ, পাওয়ার বলবো আজকে। আমরা ওসিলাওয়ালা মানুষ ভাই, মনে রাখেন যারা ওসিলার মুনকির আছে, ওসিলা মানে না, ওসিলার বিরুদ্ধে, তাদেরকে এই মাওলানা ইউসুফকে খোঁজ করতে হবে না, বুঝলেন? মাওলানা আমিরউদ্দিন সাহেবকে খোঁজ করা লাগবে না। মাজা ভাই যদি সামনাসামনি হয়ে যায় তাহলে একটাই কথা বলিও, নাদান তুমি জানো না ওসিলা না হলে তোমার জন্ম হতো না। ওসিলা মানবে না, যাবে কোথায়? ওসিলা মানতে হবে। আমি আল্লাহর কোরআন থেকে বলে দেব ইনশাআল্লাহ। শের দেখেন, মসরুর কলিমি নে दीवाना बना डाला, मसरूर कलीमी ने। अब এটা খানকাহি শের আছে, অনেক বড় শের। প্রত্যেকটা গোলামে কলিমিকে বলবো, গোলামে পীরকে বলবো। শুনুন কি হযরতে বেদম সাওয়ারসি নিজের পীরকে বলছেন, আমি নিজের পীরকে বলছি, ইয়া পীর ও মুর্শিদ, महशर में मेरे मुर्शिद, महशर में मेरे मुर्शिद, तुम पास खड़े रहना, बोलून आमीन। যদি কবুল হয়ে যায় ভাগ্যশালী, নিজেকে গর্ব করব যে সত্যি আমি মুরিদ হতে পেরেছি, আসলে গোলাম হতে পেরেছি, আসলে আলে নবী। শায়ের বলছেন, महशर में मेरे मुर्शिद, तुम पास खड़े रहना, महशर में मेरे मुर्शिद, तुम पास खड़े रहना, क्या जाने खुदा पूछे, क्या जाने खुदा पूछे, क्या कहे दे ये दीवाना, क्या जाने खुदा पूछे, क्या कहे दे ये दीवाना, मसरूर कलीमी ने। শের তো অনেক আছে, পড়তে পড়তে ঘন্টা খানেক পেরিয়ে যাবে, এত শের আছে। একটা ছন্দ, এই যে 10 টাকা 20 টাকা 100 টাকা নাজরানা দিচ্ছেন মানকাবাত শুনে
পীর ও মুর্শিদের মহব্বতে একজন আশিকে পীর বলছেন টাকা পয়সা কি জিনিস, কি বলছেন দেখুন। जी चाहता के तोहफे में, जी चाहता के तोहफे में भेजूं मैं उन्हें आखिर, जी चाहता के तोहफे में भेजूं मैं उन्हें आखिर, जी चाहता के तोहफे में भेजूं मैं उन्हें आखिर, दर्शन का तू दर्शन हो, दर्शन का तू दर्शन हो, नजराने का नजराना मसरूर कलीमी ने। हुजूर मसरूर मियां तो निजेर तुरबाते निजेर माजारे मुकद्दासे आराम करছেন, কিন্তু মসরুর মিয়ার একজন কামিল মুরিদ আশিকে কলিমি দিওয়ানায়ে কলিমি বলছেন কি জানেন? শেষ ছন্দ হিসাবে পড়ছি বাপ, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আহলে স্টেজ মাওলানারা বসে আছেন, ইনাদের দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির করছি বাপ। শের দেখবেন, জানা তুঝে মিলনে কি, জানা নিজের পীরকে বলছেন মুরিদ, জানা তুঝে মিলনে কি तदबीर ही सोची है, जाना तुझे मिलने की तदबीर ही सोची है, क्या हम दिल में बना लेंगे, हम दिल में बना लेंगे, क्या छोटा सा सनम खाना हम दिल में बना लेंगे, छोटा सा सनम खाना मसरूर कलीमी ने। বসে থাকেন আর খাস কোলের হাদিকুল যেখানে থাকে সামনে ধরে আনেন। এবার তার জন্য বলবো এখন নয়, একটু পরে দিল মসরুর মসরুর বলে সুবহানাল্লাহর আওয়াজ গেল চলে, জোরে বলেন। এখন না, একটু পর বলবো জি। আর আজকে নতুন মানকাবাত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ। একটু আগে বললাম অনেক বড় কথা, দামি কথা। সেই কথাটি কি? যারা ওসিলার মুনকির আছে, ওসিলা মানে না, তাদেরকে যদি আপনার আমনে সামনে হয়ে যায় তো মাওলানা ইউসুফ সাহেবকে খোঁজ করে পাচ্ছেন না, জবাব কোথা থেকে দেবেন? প্রয়োজন আছে একই বাক্যে একটাই প্রশ্ন করে দিয়েন, ওকে বলে দিয়েন যে ভাই তোমাকে খবর নেই, ওসিলা হয়েছে, ওসিলার কারণেই তোমার জন্ম হয়েছে, নচেত তোমার জন্ম হতো না। একই বাক্যে প্রশ্নের জবাব কাফি হবে, যথেষ্ট হবে। আল্লাহর কোরআন কি বলছে শুনেন। আপনি কোন মোল্লার কথা শুনিয়েন না, আল্লাহর কথা তো শুনেন। এরা খালি বলে সহি হাদিসে পাক বলো আর কোরআন থেকে হাওয়ালা দাও। তুই তো বুঝে না কি বলবে, নিজেই বুঝে না, অন্যকে কি বুঝাবে? আল্লাহর কোরআন খুলুন আর কোরআনে পাকের মধ্যে আপনি খোঁজ করে দেখুন, কোরআনে পাকে লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ। দাঁড়িয়ে যান, হুজুর তাশরিফ নিয়ে আসেন।